রিমাইন্ডার থিওরাম আগের ক্লাসগুলো যারা আসেনি তারা পেয়ে যাবে, চাপ নিও না, আমি অ্যাভেলেবেল করিয়ে দেবো। হেডিং করো রিমাইন্ডার থিওরাম, তুমি বেরিয়ে এলে বেরিয়ে যেতে পারো, যদি পড়তে চাও পড়তে, হ্যাঁ কোনো সমস্যা, তুমি এসো, চাপ নেই, আমি পুরোটাই বলে দিলাম, ডিসিশনটা তোমার ভাই। আর তুমি যেটা বললে সেটা বিশাল কিছু ইস্যু নয়, বুঝলে, যেটা বললে ওটা ওই সময়ে অনেকে শুরু করে, এর থেকে আরো 2 বছর পরে শুরু করে। হ্যাঁ, আমি ভাই নাম্বার সিস্টেম থেকে শুরু করি ক্লাস, ওকে। আমি নাম্বার চিনি, অপশন ইউজ করব কিভাবে, এটা করব না করব সেই জিনিসটা থেকে শুরু করি। রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার মানে সবাই জানো কি, ভাগ শেষের গল্প, তাই তো। চলো, আচ্ছা উদাহরণ নিই কয়েকটা। প্রথমে 75কে যদি 13 দিয়ে ভাগ করা হয়, ভাগ শেষের কথা বলছি, ভাগ শেষ কত থাকবে, কত হবে, 5 13 65। আমার ভাগ শেষ নিয়ে কথা, এটা নিয়ে কথা, এটা নিয়ে কথা নয়, ওকে। রিমাইন্ডার কত হলো তাহলে, 10। ছোটবেলায় এদের আগেই শিখিয়েছিলাম, আগের ক্লাসে এই ক্লাসটা হয়েছে, ছোটবেলায় আমরা শিখেছিলাম কি, এটাকে কি বলে বলো তো, ভাজক, বা ইংরেজিতে বলে ডিভিজার। এটা কি, ভাজ্য, বা ইংরেজিতে বলে ডিভিডেন্ড। এটাকে কি বলে, ভাগফল, বা ইংরেজিতে বলে কোশেন্ট। আর এটাকে বলে ভাগশেষ, দ্যাট ইজ রিমাইন্ডার। তাহলে এখান থেকে একটা আমরা ইনফার করতে পারি, একটা জিনিস ইনফার করতে পারি, কি ইনফার করতে পারি, দ্যাট ইজ এই ভাজ্য সমান কি পাবো বলতো, এটার সঙ্গে এটা গুণ প্লাস এটা, পাবো না পাবো না, পাবো তো। তার মানে লিখো, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। আমি ইংরেজিতে যদি লিখি তাহলে এটা কি হয়ে যাবে, ডিভিডেন্ড সমান ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। লিখে নাও, এটা সবাই জানে, কিন্তু এক্সাম হলে কিভাবে করব সেটাই হলো মেন ব্যাপার, ওকে। উদাহরণগুলো আমার ম্যাটেরিয়ালসে দেওয়া নেই, দাঁড়াও, আমার কাছে ছিল কিছু উদাহরণ, খুব ভালো ভালো উদাহরণ, এক্সামে আসা কোশ্চেন, না হলে আমি এমনি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটাও নয়। চলো, পেয়েছি। তাহলে এখান থেকে আর একটা কথা, ছোট ছোট কথাগুলো দেখো, আমরা ছোট ছোট, বিশাল কিছু পাহাড় ভাঙার প্রয়োজন নেই। এখান থেকে একটা কথা বলো তো, কোনোদিন কোনোদিন এটা, এটার সম্পর্কটা আমি লিখবো, ভালো মতো শোনো, কোনোদিন এখানে 13 ভাগশেষ পেতে পারো, 13 দিয়ে ভাগ করে কোনোদিন 13 ভাগশেষ পাবে, 14 ভাগশেষ পাবো। তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি যে ভাগশেষ সমানের গল্পই না, ভাগশেষ অলওয়েজ ভাজকের থেকে ছোট হবে, সমান হলে তো ভাগ চলে যাবে পাগল। বা উল্টো হবে, এটা বলতে পারি, ডিভিজার অলওয়েজ গ্রেটার দেন রিমাইন্ডার, বা রিমাইন্ডার অলওয়েজ লেস দেন ডিভিজার। লিখে নাও, রিমাইন্ডার বা ভাগশেষ বাংলায় লিখলে লিখে নাও, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দেন ডিভিজার। খুব ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ। আচ্ছা, হতে পারে না বলছিলে, আচ্ছা আমি উল্টো ছোট কথাই ছাড়বো, বড় কথা কেন ইউজ করবো, এটাই তো ডেসক্রিপটিভের ব্যাপার। একটা কথা তুমি এত বড় লিখবে, আর একজন 8টা বা 10টা ওয়ার্ডে লিখবে। হুম, এতটুকু লেখা হলে বলবে। এবার আমি কয়েকটা পরপর উদাহরণ দেবো, তোমরা শুধু রিমাইন্ডার বলবে আমাকে, ওকে, শুধু রিমাইন্ডার বলবে, অন্য কিছু দরকার নেই। এক্সামে এটা কিভাবে ইউজ হয় সেটা দেখাবো, আমি উদাহরণগুলো একটু লিখি, হয়েছে এটা সবার।
চলো পরে পেজে গেলাম। হ্যাঁ, লিখো 206/11, শুধু রিমাইন্ডার লিখবে। ওকে, 14/25 রিমাইন্ডার লিখবে। 221/17 রিমাইন্ডার লিখো। এই তিনটে রিমাইন্ডার লিখো, শুধু রিমাইন্ডার বলবে, আর এর মান কত সেটা বলবে। আর এর মান কত সেটা বলবে। আরেকটা লিখে নাও যখন লিখছে, জায়গা আছে। 210/45, এটাও আর এর মান লিখবে। এটা খুলে দে, গরম লাগছে। এসি চালাবো, সমস্যা আছে? আমার বোর্ডের ওখানে আমাকে বিশাল গরম লাগে। যাই হোক, চলো বলো রিমাইন্ডার গুলো বলো দেখি। একদম, প্রথমটা 8, পরেরটা 11 কি করে হয়? এক্ষুনি তো বললাম পয়েন্ট আসবে কেন, রিমাইন্ডার পয়েন্ট আছে। এক্ষুনি তোমাকে কি বললাম বলি, 14 কে তুমি 25 দিয়ে ভাগ করছো, তুমি তো বড় দিয়ে ভাগ করছো, তাহলে শূন্য দিয়ে যাবে, 14ই হবে। 14ই হবে। তুমি তো দেখতে পাচ্ছ যেটাকে ভাগ করছো তুমি, ভাজ্য তো ভাজকের থেকে ছোট, তাহলে ওটাই তো রিমাইন্ডার হয়ে যাবে, তাই নয়? তাহলে জিরোতে দিলে এটা জিরো হয়ে যাবে, তাহলে 14, তাহলে এটা রিমাইন্ডার কত হলো? 14। এটা যেন মনে থাকে এরপরে। পরেরটা বলো, এটা বলো। 221/17 ভাগ চলে যাচ্ছে পুরোপুরি। তাহলে রিমাইন্ডার ভাগ যদি পুরোপুরি চলে যায়, তার মানে বুঝতে পারলে রিমাইন্ডার কি হয়? জিরো হয়। রিমাইন্ডার তো কিছু পাবো না, পাবো? বেশ, পরেরটা বলো। পরেরটা 30। আচ্ছা, এবার দেখো শুনবে, এটা তোমার কাছে দেখো, আগের গুলো একটাও কাটেনি, কেটেছিল? এটা দেখো কাটাকুটি করা জায়গা আছে না নেই? আর ছিল, কাটাকুটি করা জায়গা ছিল তো। তোমাদের রিমাইন্ডার 30 এসছে, এসছে তো। রিমাইন্ডার 30 এসছে, আমি কিন্তু দেখলাম না। ভাগ যদি শেখাতে হয় তাহলে আমার কিছু বলার নেই, আমি তোমাদের বিশ্বাস করলাম। চলো, তাহলে 210/45 ভালো মতো শুনবে। আমার এক্সাম হলে দেখতে পাচ্ছি আমি কাটাকুটি হবে, তবু কেন আমি পুরোটা দিয়ে ভাগ করব? রিমাইন্ডার বের করার সময় এই জিনিসটা মাথায় রাখবে, যেভাবে কাটাকুটি হচ্ছে কাটাকুটি করে দাও। কি দিয়ে কাটছো? 5 দিয়ে কাটছি, সিম্পলিফাই/5। কি দিয়ে কাটছো? 5 দিয়ে কাটলে, তাই তো? একবার 5 9 45, 5 4 20, আবার তো কাটবে 3 দিয়ে, কাটবে না? তাহলে 3 দিয়ে কাটলে কত হয়? 3 3 9, 3 14 42। তাহলে সিম্পলিফাই বাই কত? 5 × 3। আলটিমেটলি তুমি 15 দিয়ে তো কাটলে, কাটলে না? কাটলে না? এবার বলো 14কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 2। রিমাইন্ডার কত পেলাম আমি এখান থেকে? 2। সিম্পলিফাই কি দিয়ে করেছিলে? 15 দিয়ে। তো 15টা ইন্টু করে দেবে এখানে। বোঝাতে পারলে? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমি দেখো, এখানে তো আমার হাত নেই ভাই, এখানে আমার হাত বাঁধা, কাটাকুটি করতে পারছি না, এখানে কাটাকুটি করতে পারছি না। সো যেরকম আছে অ্যাজ ইট ইজ করে দিলাম। কিন্তু এই জায়গাটা আমার কাটাকুটি যেহেতু হচ্ছে, কি দিয়ে সিম্পলিফাই করলাম সেটা এই সাইডে একটু, এই কথাটা তুমি পরীক্ষায় নিশ্চয়ই লিখবে না, লিখবে কি? এটা লেখা দরকার, এটা লিখে দিলে, এটা সিম্পলিফাই করলে তাহলে রিমাইন্ডার কত থাকলো? 2। তাহলে যেটা দিয়ে সিম্পলিফাই করলে সেটাকে এখানে নিয়ে এসে গুণ করে দাও, তাহলে রিমাইন্ডার সেটা পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? আস্তে আস্তে তোমাদের বেস গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এটা এবার চলো,
এবার অন্য জিনিস দেখাবো। এটা তো হলো, এবার বুঝবে আরো কিছু উদাহরণের বড় বড়। এবার ধরে নাও সাপোজ এটা আছে, লিখো 140 প্লাস 120/7। এটা কিভাবে করবে? 147 বা 17 করো, এটা 17 করো, সবথেকে ভালো হয়। এটা করো, তাহলে 140 প্লাস 120/17, এটা কিভাবে করব? তোমার কাছে দুটো উপায় আছে, ভালো মতো শুনবে। দেখো, তোমার কাছে দুটো, প্রথম তোমরা যেটা সবাই প্রথমে করবে সেটা হলো, দেখো 140 আর 120 যোগ করলে কত হয় ভাই? 260। 260 কে 17 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো, 17 কে 17, 9 90, 5 17 85, রিমাইন্ডার কত থাকলো? 5। বোঝাতে পেরেছে না পারেনি? রিমাইন্ডার 5 এসছে, এটা বুঝতে পেরেছো না? ভাগ করে দেখাতে হবে, বলো। 17 কে 17, 26 থেকে 17 বাদ দিলে কত হয়? 9। 90 থাকলো, 5 17 85, তাহলে 90 থেকে 85 বাদ দিলে 5, রিমাইন্ডার 5। এটা তোমার কাছে একটা উপায়। আমরা এইভাবে করব না, এক্সাম হলে এইভাবে করব না। শুনে রাখো, 17 কে 140, 140 কে 17 দিয়ে ভাগ করা। আমি যদি বলি, দেখো 3 প্লাস 4 বাই, বা এখানে 13 প্লাস 41/9, এই কথাটার মানে কি? 13 কে 9 দিয়েও ভাগ করা, 41 কে 9 দিয়ে ভাগ করা। তার মানে আমি আলটিমেটলি আমি রিমাইন্ডার বের করবো। 140 কে 17 দিয়ে ভাগ করা, প্রথমে রিমাইন্ডার কত থাকে বলো? নামটা মুখস্থ করতে হবে কিন্তু ভাই, 1 থেকে 30 পর্যন্ত নামটা মুখস্থ করবে, নাহলে চলবে না। কত হবে বলো? 8 17 কত? 8 17 136, রিমাইন্ডার কত থাকছে? 4। 7 17 কত? 119, রিমাইন্ডার কত? মিডিলে কি চিহ্ন, কি অপারেশন করা আছে? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে? তাহলে এক্সাম হলে এইভাবে করতে হয় তোমাকে। এবার মনে পড়ছে, প্রাইমারিতে এই ধরনের কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে, রিমাইন্ডার থিওরাম, এত বড় বড় ডাটা দিয়ে দেয়, সবাই যোগ করে ভাগ করতে যায়। ভাই ট্রিক্স আছে, আলটিমেটলি এটাই তো করব। তুমি যোগ করবে অত বড়, এখানে আমি ছোট ডাটা দিয়েছি, এরপর আমি ডাটা দিচ্ছি, দেখো কত বড় বড় ডাটা দিচ্ছি। তাহলে আমি এখানে উপরে এটা কি লিখলাম? এগুলো সব রিমাইন্ডার লিখেছি, এখানে আমরা সব রিমাইন্ডার লিখেছি। ক্লিয়ার? চলো এবার আরো কোশ্চেন দিতে শুরু করি। হ্যাঁ, এবার নিজেরা করবে, ট্রাই করো তো। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম, কি বলতো? মিডিলে যে অপারেশন থাকবে, আমি আলটিমেটলি রিমাইন্ডার বের করব, মিডিলে যে অপারেশন থাকবে সেই অপারেশনটাই উপরের সঙ্গে হবে। ক্লিয়ার? এবার উদাহরণ লিখো কয়েকটা। আর এগুলো ম্যাটেরিয়ালসে দেওয়া হয়নি আমার, এই যে জিনিসগুলো বলছি এগুলো ম্যাটেরিয়ালসে দিইনি, সেই জন্য আমি এখান থেকে লিখিয়ে দিচ্ছি। লিখো 230 প্লাস 30/17, রিমাইন্ডার লিখবে সবগুলোর। ওকে, 330 মাইনাস 70/17, লিখো 41 প্লাস 62 প্লাস 133/18, সবগুলো রিমাইন্ডার লিখবে। নেক্সট। আচ্ছা, এগুলোই করো, পরে দেখা যাচ্ছে। এগুলোই করো। সরি। আহ বলো, এটা রিমাইন্ডার কত থাকবে? 230 কে যদি 17 দিয়ে ভাগ করি,
তাহলে কত হচ্ছে 17 কে 17, 17 তোমার কত হয় 6 60, 60/17 কত হয় 3 × 17 = 51। তাহলে কত হলো 9 রিমাইন্ডার। এটা কত 30/17 মানে কত 17 কে 17, তাহলে কত থাকলো 13, তাই না? এবার তাহলে উপরে এখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে রিমাইন্ডার কত হবে 22। এবার ওই জিনিসটা এই লাইনটা পড়ো, আমি এমনি এমনি লিখাইনি। রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান ডিভিজার। তাহলে রিমাইন্ডার এখানে বড় হয়ে গেছে, ইয়েস অর নো? তাহলে রিমাইন্ডার তো 17 ভাগ করে রিমাইন্ডার 22 পাই, হয় এরকম কোনোদিন শুনেছো? হয় না? তাহলে আবার 17 ভাগ করো, 17 কে 17 5 নয় 5, তো বলতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার হয়েছে? বেশ, এটাও দেখো তাই। 330 কে 17 ভাগ করো, কত হচ্ছে 17 কে 17, 16 160, 8 17 কত 152, 8 থাকলো। বলতে পারলাম না? পারলাম না? দেখো 17 কে 17, 16 160, 8 17 কত, সরি 8 17 তো বেশি হয়, 8 17 132 হয়। হ্যাঁ দাঁড়ো, এখানে কত হচ্ছে 160, 9 দিয়ে যাবে, 7 9 63, 9 কে 9 16, 9 8 দিয়ে যাবে, 8 ছাড়া যাচ্ছে না তো, 9 দিয়ে গেলে 7 9 63, 9 কে 9 9 7 16, 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে। তাহলে 8 দিয়ে যদি যাই, আলটিমেটলি আমার তো রিমাইন্ডারই দরকার, তাই না? 7 8 56, 8 1 8, 8 5 13, 14, 6 4 10, বেশি হয়ে যাচ্ছে যে, কোথাও ভুল করছি আমি? না একবার দেখতে দাও আমাকে, আমি কোথাও একটা ভুল করেছি। 17 কে 17, 16 16 60, 160, আচ্ছা আচ্ছা 153, 9 দিয়ে 153, আমি 163 করছিলাম, 153 ভাই, 9 17 153, আমি ভুল করছিলাম। তাহলে কত থাকলো 7, তাহলে এখানে 7 রিমাইন্ডার, 70 আছে, তাহলে কত 3 17, 3 17 51, 4 17 68, তাহলে এখানে 2, তাহলে মিডিলে কি আছে এবার মাইনাস আছে, তাহলে 7 - 2 দ্যাট ইজ রিমাইন্ডার 5। সোজা হলো জিনিসগুলো, এটা করো। দেখো 18 2 36, রিমাইন্ডার কত 3 18 54, রিমাইন্ডার কত 8, 133 আছে এটা, তাহলে এটা কত হবে বলো, কত দিয়ে ভাগ দেবো? 7 18 কত, 7 18 126, তাহলে রিমাইন্ডার কত 7। বোঝাতে পারলাম না? পারলাম না? জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? শুধু ভাগ করে ভাগ শেষটা আমার দরকার। তাহলে 5 আর 8 মিডিলে কি চিহ্ন আছে, প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে 8 আর 5 13, 13 সাথে 20, তাহলে রিমাইন্ডার তুমি এখানে 20 পেলে। 20 কি হতে পারে রিমাইন্ডার? কি আছে 18 আছে, তাহলে 18 তে ভাগ করে দাও, তাহলে কত থাকলো রিমাইন্ডার 2। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার গতদিন ওদের শিখিয়েছিলাম এই জিনিসটা, তোমরা আজকে এসছো, এই সিটটা ওই কনসেপ্টে বেশিরভাগ আছে, সেজন্য আবার বলে দিচ্ছি, শুনবে ভালো করে। সাপোজ 37 কে 5 দিয়ে ভাগ করেছি, রিমাইন্ডার কত থাকবে তাই বলো আমাকে। 2 তো, আমার রিমাইন্ডার নিয়ে গল্প, অন্য কিছু নিয়ে দরকার নেই। রিমাইন্ডার কত 2। বেশ, 74 কে যদি 5 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কত থাকছে দেখো তো, মারবো রে তুমি নিজে, 5 14 70, রিমাইন্ডার 2। এবার ভালো মতো শুনো, এখান থেকে আমি একটা জিনিস, এই জিনিসগুলো পরীক্ষা হলেই ইউজ করতে হয়। দেখো সংখ্যাটা কত ছিল 37, সংখ্যাটা কত হলো, ও সরি 4, লিখতে ভুল করেছি, মুখে বলছি, এটা 4। সংখ্যাটা কত ছিল 37, সংখ্যাটা হলো কত 74। আমি যেটা দিয়ে ভাগ করছিলাম ডিভিজার সেম আছে না নেই? ডিভিজার সেম আছে, সংখ্যাটা কি হয়ে গেছে বলতো, ডাবল যদি হয়ে যায়, রিমাইন্ডারও ডাবল হয়ে যায়। মনে থাকবে না? থাকবে না? সেম ভাজক যদি থাকে, তাহলে সংখ্যাতে যা অপারেশন হয় রিমাইন্ডারেও সেম অপারেশন করব। আবার পুরোপুরি ভাগ করার প্রয়োজন নেই, সংখ্যাটাকে দ্বিগুণ করা দরকার নেই, তোমাকে সংখ্যাই দিবে না এরপরে। এবার তোমাকে কোশ্চেন কিভাবে দিবে জানো তো? বলবে যে কোন সংখ্যা n কে 7 দিয়ে বা 7 দ্বারা, 7 দ্বারাই হয়, n কে, কোশ্চেন আছে আমি দেখাচ্ছি, চাপ নেই, 7 দ্বারা ভাগ করলে
5 ভাগশেষ থাকে, তাহলে 2n কে 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হবে? এই থাকে প্রশ্ন তোমার। তুমি এনই যাও না এবার। এখানে তো তুমি 37, তোমাকে আমি দেখিয়ে দিলাম চোখে আঙ্গুল দিয়ে, তুমি ডবল করে ভাগ করে নিয়ে আনসার করতে পারলে। তুমি এনই তো জানো না, এন তো যে কোনো কিছু হতে পারে, তাই না? তাহলে এই যে লজিক তোমাকে বললাম সেটাই দেখো। কি দিয়ে ভাগ করছি? ডিভিজারটা সেম আছে না নাই দেখে নাও। আছে, ইয়েস। সংখ্যাটা কি আছে? এন। সংখ্যাটা হয়েছে কত? 2n। কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাহলে রিমাইন্ডারও কত হবে? দ্বিগুণ হবে 10। এবার এখানে আরেকটা জিনিস দেখার, আমি 7 দিয়ে ভাগ করে 10 ভাগশেষ থাকতে পারে? কাউকে 7 দিয়ে ভাগ করছি আমি, 10 ভাগশেষ তো থাকতে পারে না। তাহলে আরেকবার ভাগ করে দেবো। এগুলো মুখে মুখে হয় অঙ্কগুলো, বুঝতে পারলাম? নাম্বারে যে অপারেশন হবে, রিমাইন্ডারেও সেম অপারেশন হবে। ডিভিজার যদি সেম থাকে তাহলে নাম্বারে লিখে নাও, এটা নোট আকারে। আগের দিন তোমরা তো লিখেছো, এটা তোমরা লিখে নাও, স্টার মার্ক দিয়ে লিখে নাও। বলো, আর ছবি তুলবে? তোলো, বোর্ডেই তো আছে, আবার ছবি তুলছো কেন? ও চোখে দূরে বসলে সময় ঠিক হবে? দূরে বসো দেখি। আচ্ছা, তাহলে স্টার মার্ক দিয়ে লিখে নাও, ভাজক যদি সেম থাকে তাহলে নাম্বারে যা অপারেশন হয়, ভাজক যদি সেম থাকে বা ডিভিজার যদি সেম থাকে তাহলে নাম্বারে যা অপারেশন হয় রিমাইন্ডারেও সেম অপারেশন হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার তোমাকে এন না করে যদি এটা এরকম করে দিত এন স্কোয়ার, আনসার কি হতো বলো? এন কে 7 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকে। এখানে 2n না করে বলছে এন স্কোয়ার কে 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত থাকবে? আনসার বলো দেখি। এন স্কোয়ার কে, তাহলে নাম্বারটা কি করেছো তুমি? এন ছিল, এন স্কোয়ার হলো, কি করলে? বর্গ করলে, তাহলে 25 হবে। তাহলে 25 তো রিমাইন্ডার হতে পারে না 7 দিয়ে ভাগ করা, আর একবার ভাগ করে দেবো, দ্যাট ইজ 4। বোঝা যাচ্ছে? মুখে মুখে উঠছে অঙ্ক, ক্লিয়ার হচ্ছে? আমি ভাই কনসেপ্টে বেশি বেশি সময় দেবো, অঙ্কে কম টাইম দেবো। আমি বারবারও বলছি, কনসেপ্ট আমি ঘন্টার পর ঘন্টা বলবো, কিন্তু ম্যাথস কম লাগবে। তুমি ম্যাথস যদি এইভাবে পেতে করতে চাও, পরীক্ষা হলে টাইম পাবে না। আসবে, তুমি পারবে করতে, কিন্তু টাইম পাবে না। আমি সেই জিনিসটা বিরোধী লোক ভাই আমি। চলো এবার লিখো, ছোট্ট করে লিখে নাও, কনসেপ্ট অফ, আগের দিন যেটা তোমাদের বলছিলাম যেটা শেখাবো আজকে, নেগেটিভ রিমাইন্ডার। পুরো রিমাইন্ডার থিওরামটা আজকে কমপ্লিট করে দেবো তোমাকে। কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডার। চলো খুব ভালো করে শুনবে, শোনো। সাপোজ 13 কে 5 দিয়ে যদি ভাগ করো, রিমাইন্ডার কত থাকবে বলো তো? 3। এটা আমরা অলওয়েজ কি জানি? পজিটিভ রিমাইন্ডারের দিকে ঝুঁকি, তাই না? কারণ আমরা ছোটকাল থেকে পজিটিভ লিখে আসছি, আমরা পজিটিভই লিখি। কিন্তু ক্যালকুলেশনে, অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে নেগেটিভ রিমাইন্ডারটা কাজে লাগে। আনসার কিন্তু নেগেটিভ রিমাইন্ডার কোনোদিন দিবে না ওরা অপশানে, এটা শুনে রাখো। ওরা অপশানে কোনোদিনই নেগেটিভ রিমাইন্ডারের অপশান দিবে না। নেগেটিভ রিমাইন্ডার তাহলে আমরা কেন শিখছি? এমনি এমনি শিখছি না, নেগেটিভ রিমাইন্ডার শিখছি আমার ক্যালকুলেশন কতটা কম করা যায় সেই জন্য। শুনবে, তাহলে যে কোনো সংখ্যাকে ভাগ করলে দুখানা রিমাইন্ডার পাই, দ্যাট ইজ একটা পজিটিভ, একটা নেগেটিভ। তোমরা যেটা বলে 3, 5 2 10, রিমাইন্ডার 3 থাকলো, এটা পজিটিভ। এটা তো তুমি 13 কে কি করেছো? 5 2 দিয়ে দিয়েছো। আমি যদি 13 কে 3 দিয়ে দিই, তাহলে মাইনাস দিতে হবে না? তাহলে রিমাইন্ডার কত? -2। রিমাইন্ডার কত? -2। এটা আমরা শিখছি কেন, একটু পরে বুঝতে পারবো, টের পাবে দেখবে। তাহলে রিমাইন্ডার -2। ক্লিয়ার হয়েছে? এবার ভালো মতো, হ্যাঁ এবার আসছি, অবশ্যই হবে। পজিটিভ আর নেগেটিভের ভ্যালু অবশ্যই আলাদা হবে, সেই কারণে তো আমরা করছি। তাহলে নেগেটিভ রিমাইন্ডার আমরা পেলাম -2। এবার তোমাকে অপশানে কিন্তু নেগেটিভ রিমাইন্ডার দেয় না, অপশানে অলওয়েজ পজিটিভ রিমাইন্ডার দেয়। তাহলে বলো, নেগেটিভ রিমাইন্ডার থেকে, ভালো মতো শুনো, নেগেটিভ রিমাইন্ডার থেকে অপশান তো তোমাকে নেগেটিভ রিমাইন্ডার দিবে না, তোমাকে পজিটিভ রিমাইন্ডার দিয়ে রাখবে। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে নেগেটিভ রিমাইন্ডার বের করবো। কেন বের করছি এরপর কোশ্চেন দেবো, তোমরা নিজেরা বুঝতে পারবে কেন করতে হবে। পজিটিভ রিমাইন্ডার অনেক বড় বড় চলে আসে, তখন আমরা নেগেটিভের দিকে টিল্টেড হই।
যাতে ক্যালকুলেশন আমাকে কম করতে হয়, তাড়াতাড়ি আনসার করতে হয়। তাহলে নেগেটিভ রিমাইন্ডার থেকে আমাকে পজিটিভ রিমাইন্ডারে তো আসতে হবে আনসার করার জন্য। পজিটিভ রিমাইন্ডারে যদি আসতে হয় তাহলে কি করব, ডিভিজরটা তার সঙ্গে যোগ করে দেবো। এবার দেখো নেগেটিভ রিমাইন্ডার কি পেয়েছো, নেগেটিভ রিমাইন্ডার কি পেয়েছো -2। অপশানে তো -2 থাকবে না, পজিটিভ রিমাইন্ডার থাকবে, তো আমাকে পজিটিভ রিমাইন্ডার করতে হবে। ডিভিজরকে এখানকার 5, বলো -2 এর সঙ্গে 5 যোগ করলে কত থাকে? বলতে পারলাম? এগুলো 22 ক্যারেট গোল্ড না 24 ক্যারেট গোল্ড, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, হলমার্ক দেয় না, ওটা পিওর গোল্ডের তো কিছু হয় না। ওটা তো বললাম 24 ক্যারেটে হয় না, গহনা তৈরি হবে না। মোস্ট মেলায়েবল অ্যান্ড ডাকটাইল মেটাল গোল্ড। প্রপার নোট করবে এই জিনিসগুলো। তোমরা আগে পেজ ছেড়েছো, পেজ ছেড়েছো আগে? কটা গো, কটা করেছে, কটা লেগেছে তোমাদের? এই নোটস টাইপে যেগুলো করেছো কটা পেজ লেগেছে? হ্যাঁ, ওটা তার আগে দুটো ক্লাস হয়েছিল রে। যেহেতু আসনি সেহেতু আমাকে দেওয়া তো মনে হয় উচিত, দিয়ে দিব। সমস্যা নাই রে, নাম্বার সিস্টেম আমি শুরুই করি, নাম্বার সিস্টেম এটা কিন্তু ভাই অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে। অনেকে শুরুতে এটা করে না, আমি শুরুতে এটা করে। নাম্বার যদি না চেনাতে পারি তাহলে এক্সাম হলে তুমি সেভাবে অঙ্ক উড়াতে পারবে না, অঙ্ক উড়বে। হয়েছে, এবার আমাকে কয়েকটা নেগেটিভ রিমাইন্ডার তোমরা বের করে বলো। আমি শুধু বলবো, কোশ্চেন গুলো বলবো, নেগেটিভ রিমাইন্ডার বলো। এখানে আছে কি দেখি, আমি ম্যাটেরিয়ালস এগুলো দেবো বলে মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলে গেছি আমি। বেশ, লিখো 75/17, 99/13। পরেরটা লিখো 210/23। বেশ, পরেরটা লিখো এখানে -98, মাইনাস আছে, ভালো মতো শুনবে, এখানে দেখে নিবে, /13। পরেরটা করো, দুটোই বের করো, পজিটিভ নেগেটিভ বোথ বের করো। এভাবে করবে, এভাবে করবে, ওকে? এখানে পজিটিভ লিখবে, এখানে নেগেটিভ লিখবে। রিমাইন্ডারই গল্প বলছি, আর রিমাইন্ডার কথাটা লেখার দরকার নেই, এভাবে করবে। বেশ, -98/13, -89/13। তারপরে 90 প্লাস 75/19। তারপর এটা 113 প্লাস 59/19। তারপরে এখানে 386 ইন্টু 186 ইন্টু 135/9। করো এই কয়েকটা। তুমি আমাকে রিমাইন্ডার বলবে, পজিটিভ নেগেটিভ তো বের করবে, তুমি আমাকে রিমাইন্ডার বলবে। ভালো মতো দেখো তো এখানে রিমাইন্ডার কত হবে, পজিটিভ যদি করি দেখে নাও কত হবে পজিটিভ করলে। 4 × 17 68, পজিটিভের ক্ষেত্রে 7। 5 × 85 যদি হয়ে যায় তাহলে -10। তাহলে দেখো এই -10 নেগেটিভ রিমাইন্ডার, রিমাইন্ডার থেকে পজিটিভে যেতে গেলে কি করবো আমি বলেছিলাম, ডিভিজারটা যোগ করব। ডিভিজার যোগ করো, পেয়ে গেছি। ডিভিজারটা যোগ করো, পেলাম না, পেলাম না, পেয়েছি। বেশ, এখানে দেখো পজিটিভ আর নেগেটিভ, 7 × 91, তাহলে কত হবে 8। এটা পজিটিভ, 8 × 104। এবার বলো ক্যালকুলেশন তোমার পজিটিভ রিমাইন্ডার বড় হলো না, হয়েছে তো? এরপর ক্যালকুলেশনে বুঝতে পারবো, ওই দেখো ওইগুলো দিয়েছি ওটার জন্য, ক্যালকুলেশনে বুঝতে পারবে। এরপরে আমি ছোট সংখ্যা হলে তো ছোট সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করা সুবিধা, তাই আমি নেগেটিভ রিমাইন্ডারটা শিখলাম। চলো আরো করো। 210 পজিটিভ রিমাইন্ডার কি, নেগেটিভ রিমাইন্ডার কি? কাটাকুটি হবে না, কাটাকুটি তো হচ্ছে না।
কত দিয়ে যাবে বলো? 9 দিয়ে গেলে কত হয়? 207 হচ্ছে। তাহলে কত হলো? +3। 9 দিয়ে দিলে পরে +3 হলো। 10 দিয়ে দিলে কত হবে? 230। তাহলে -20। তাহলে আমি এগুলো তোমাকে শিখালাম কি কারণে? দেখো দেখো, যেটা আমার কম রিমাইন্ডার, মানে এই যে মিডিলে ইনটু আছে, এখানে তো কিছু রিমাইন্ডার পাবো, এখানে কিছু রিমাইন্ডার পাবো, এখানে কিছু রিমাইন্ডার পাবো। যেটা আমার ছোট হবে সেটা নিয়ে কাজ করে নেবো যাতে আমার তাড়াতাড়ি হয়। চলো এটা বলো, -98/13 বলো। 98/13 মানে কত? 7×13 = 91। 91 মানে কত? এখানে +7 পেলাম রিমাইন্ডার, কিন্তু আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে মিডিলে যদি মাইনাস থাকে, সাপোজ আগের অঙ্কগুলোই দেখে নাও, এখানে তুমি এই পেয়েছো, এখানে +7 থাকলে পরে কি করবো? এটা মাইনাস করছি না আলটিমেটলি। তাহলে এখানে যদি আমি মাইনাসটা পেয়ে যাই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস করতে পারবো। বুঝতে পারছি? চলো পরেরটা। 7×91 হলো, 8×13 104। তাহলে এখানে কত হলো? এটা -6। তাহলে আলটিমেটলি কি হলো বলো? এখানে মাইনাস চিহ্নটা আছে বলে আলটিমেটলি কি রিমাইন্ডার হলো বলো? আলটিমেটলি এটা -7 হয়ে গেল, এটা +6 হয়ে গেল, তাই না? ওই যে এই কেসে এইসব যে গুণ ভাগ যদি থাকে, তাহলে ওটা করতে গেলে তাই হবে। তাহলে এটা আলটিমেটলি কি হয়ে গেল? -7। এটা আলটিমেটলি হয়ে গেল +6, কারণ এখানে একটা মাইনাস আছে। এটাও করো। 89/13 বলো কত হয়? 7×91 যদি করি, তাহলে কত হচ্ছে? -2 এমনি। আর 6×78 78 মানে 11 প্লাস। ইয়েস অর নো? এখানে মাইনাস আছে বলে, ওখানে মাইনাস আছে বলে এটা কি হয়ে গেল? এটা -11 হয়ে গেল, এটা +2 হয়ে গেল। পরেরটা এটা বলো। এবার তাহলে এতদূর শিখলাম, এবার এগুলোর আনসার করো। ফার্স্ট রিমাইন্ডার থিওরেমে দেখো, তুমি যদি এখানে দেখো 90/19 আছে, 5×19 কত হয়? 85। 85 না 95? 5×19 95। তো 4×19 কত হয়? 76। দেখতে পাচ্ছ কত বড় রিমাইন্ডার হবে? এবার পজিটিভে যদি যাও, তাহলে নেগেটিভে 5×19 95, তাহলে -5 রিমাইন্ডার। ইয়েস অর নো? 4×19 করলে কত হতো? 76। 76 মানে তোমাকে কত করতে হতো? 16 করতে হতো, +16 করতে হতো। কিন্তু এখানে মাইনাস নিয়ে নিলাম, কারণ কি? মাইনাস করলে আমার ক্যালকুলেশনটা ছোট হবে তাই। 75 আছে দেখো, 4×19 76 এক্ষুনি বললাম। তাহলে এটাও -1। এটা যদি 3×19 57 করতে, তাহলে 18 হতো, বড় হচ্ছিল। তাহলে দেখো -5 -1, তাহলে আলটিমেটলি রিমাইন্ডার প্লাস মিডিল আছে, তো চাপ নাই। তাহলে -5 -1 যোগ হয়ে যাবে, কত হবে? -6। তাহলে -6 তো আমার রিমাইন্ডার হতে পারে না। তাহলে কি করব আমি? 19 যোগ করে দেব। তাহলে কত হলো এটা বলো? ও 13 না, -6 আছে না ওটা। আমি পজিটিভ রিমাইন্ডার চাই। তাহলে দেখতে পেলে কত ফাস্ট হলো এটা আনসার। আমি নেগেটিভ রিমাইন্ডার ধরে, ওর জন্য বললাম কেন শিখবো, অঙ্ক দেবো তখন বুঝতে পারবে। আরেকটা বলো। দেখো 6×19 114। তাহলে 6×19 114 হলে কত হবে? এটা -1 হবে, এটা থেকে বড় নিয়েছি আমি। এটা বলো। 3×19 57, তাহলে এটা +2 পেলাম। যেটা আমি কাছাকাছি পাবো সেটা নিবো আমি। বোঝাতে পেরেছি? সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তাহলে -1 +2, তাহলে কি হবে? +1। তাহলে +1ই তো আসলো, আর তো আমার দেখারই দরকার না, আমার তো রিমাইন্ডার প্লাসই পেয়ে গেছি, ব্যাস এটা আনসার। ওইটা রাখো। 9 দিয়ে ভাগ করাটা নিয়মটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা যারা ক্লাস এর আগে একটা ক্লাস আছে, হ্যাঁ, ইউটিউবে যাবে, আমার ইউটিউব চ্যানেলে ডিভিজিবিলিটি রুলস বলে একটা আছে। বিভাজ্যতা নিয়ম বলে করা আছে। দরকার হয় আমি তোমাদের গ্রুপে আরেকবার পোস্ট করে দেবো। এই ভিডিওটা বাড়িতে অ্যাজ এ নোট হিসেবে তুলে নেবে। ক্লিয়ার? এই ভিডিওটা খুব সুন্দর করে, প্রায় 40-45 কত মিনিটের ভিডিও আছে, প্রায় 40-45 মিনিট এরকম ভিডিও আছে। সুন্দর করে ডিভিজিবিলিটি রুলস শেখানো আছে ওখানে। তাহলে বলো এবার এটার আনসার বলো। হ্যাঁ, করো। দেখো এটাকে এরকম করে ভাবতে পারো না? ভাবো।
দেখো অঙ্ক চিন্তা তোমাদের ভাবনা চিন্তা বাড়ানোর জন্য অঙ্কটা দিয়েছি। দেখো তুমি আইদার তুমি ভাগ করে জীবন শেষ করো, ভাই জীবন শেষ করতে আসতে হবে না, এখানে দেখে নাও 386 আছে না, তাহলে আমার সব থেকে কাছের সংখ্যা কত? 386 কে তো আমি এইভাবে লিখতে পারি। বোর্ডের দিকে দেখো, এটা তো পুরোটাই ভাগ চলে যাচ্ছে, 360টা পুরোটা ভাগ চলে যাচ্ছে না, তাহলে 27 থাকলো, আমার কত হলো? -1 হলো। 3 9 27 করলে কি হবে? -1 হবে। দেখো 386 কে আমি 360 প্লাস 26 লিখতে পারি না, পারি না? মনে মনে। তাহলে 360 কে যদি 9 দিয়ে ভাগ করি, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তার মানে এটা তো জিরো, রিমাইন্ডার চাইছি আমি, রিমাইন্ডার তো জিরো। তাহলে 26 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 3 9 27, তাহলে -1, তাহলে এটা পুরোটাকে ভাগ করলে -1 হলো। ক্লিয়ার? এটা তো ছোট আছে। দেখো 180 তো পুরোপুরি ভাগ চলে যাচ্ছে আমার, তাহলে 6 নিয়ে গল্প, এটাও -1, সরি -3। 6 কে যদি 9 দিয়ে ভাগ করি, পজিটিভে লিখলে +6 হতো, আমি মাইনাস লিখলাম কারণ কাছে হচ্ছে তাই। এটা দেখো 90 তো চলে যাচ্ছে, 135 আছে, 90 তো 9 10 90 চলে যাচ্ছে, পড়ে থাকলো কত? 45, এটা তো জিরো হচ্ছে রিমাইন্ডার। বলো 186টা বুঝতে পারলে না? 186 কে আমি 180 ধরে নিলাম, 180 মানে কি জিরো, ওটা 180 কে তো পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাহলে 6 পড়ে থাকলো, তাহলে 6 মানে কি 6 কে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? আইদার 6 পজিটিভে গেলে, নেগেটিভে গেলে কত হবে? -3, ওটা লিখলাম। 135 তো পুরোপুরি ভাগ যায়, যায় না? যায় না? 135 পুরোপুরি ভাগ যায় না? 135 কে আমি এরকম লিখতে পারি না? দেখো এটা তো পুরোপুরি ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কত? এটা জিরো। তাহলে দেখো -3, এবার ভালো মতো দেখো মিডলে কি আছে? ইনটু, এখানে জিরো পেয়ে গেছো, তাহলে রিমাইন্ডার কত হবে? মিডল থেকে ইনটু আছে, বাদ যোগ তো নয়, তাহলে জিরোর সঙ্গে -3 গুণ, -1 গুণ, তাহলে ইনটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে অনেক বড় বড় সংখ্যা দেয়, অনেক বড় বড় সংখ্যা দিবে, সেটা এবার বোঝাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন লিখো। 87 ইন্টু 88 ইন্টু 89 ইন্টু, আচ্ছা 89 নেই, হ্যাঁ 87 ইন্টু 88 ইন্টু 90 ইন্টু 91 ইন্টু 92 ইন্টু 93 বাই 89, রিমাইন্ডার চাই আমি। পরেরটা 132 135 136 138 142 ডিভাইড বাই 137, এটার বলবে রিমাইন্ডার। বেশ, এই দুটোই করো, পরে আরো কোশ্চেন দিচ্ছি। বলো কি হবে? দেখো পজিটিভ রিমাইন্ডার দিলে মাথা খারাপ হয়ে যাবে না? 87 কে 89 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 87 থাকে। হ্যাঁ 87 তো, আচ্ছা আচ্ছা আমি আসছি। 87 কে যদি 89 দিয়ে ভাগ করা হয়, তাহলে রিমাইন্ডার কত থাকে? 89 না? 89 তো থাকে, কারণ এটা তো বড়, সরি 87 তো থাকে, কারণ এটা বড়, এটা ছোট, এটা রিমাইন্ডার থাকবে, এটা রিমাইন্ডার +1 হবে, এটা রিমাইন্ডার +2 হবে, এটা রিমাইন্ডার +3 +4, প্লাসের গুলো ছোট ছোটই আসছে, তো এটাকে আমি নেগেটিভ রিমাইন্ডারে করবো তখন। এটা -2 রিমাইন্ডার, 87 কে 89 তে ভাগ করলে, এটা -1 রিমাইন্ডার, এটা +1 রিমাইন্ডার, দেখো 90 কে 89 তে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে, এখানে +2 রিমাইন্ডার, +3 রিমাইন্ডার, +4 রিমাইন্ডার, তাহলে মিডিলে তো ইনটু আছে, ইনটু করো, দেখো 2 -2 -1 গুণ করলে কত হচ্ছে? +2 হয়ে গেল, তাহলে 2, এটাতে গুণ করলে একই হবে, 2 একে 2, 4 3 4 12, 4 12
ব্যাস, বলো কত বড় অঙ্ক, ভয়ানক দেখতে অঙ্ক, দেখতে পেয়েছ কত ফাস্ট হলো অঙ্ক করা। বোঝাতে পারছি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? পরেরটা বলো। দা 137 আছে, তাহলে এটা রিমাইন্ডার কত? -5, এটা -2, -1, তাই তো? এটা কত হবে? +1, এটা +5, তাহলে গুণ করো, দেখো -5 -2 গুণ করলে কত হলো? +10, +10 +10 ইন্টু -1 -10, -10 ইন্টু 1 করলে তো কি হবে? আবার -10ই হবে, ইন্টু 5, তাহলে -50। রিমাইন্ডার তো এ হতে পারে না, তাহলে কি করবো আমি? এটা নেগেটিভ রিমাইন্ডার পেলাম, তাহলে এই সঙ্গে আমি কি যোগ করে দেবো? ডিভিজার যোগ করে দেবো, আমি পজিটিভ রিমাইন্ডার পেয়ে যাবো। 137 আর -150, সরি 50 যোগ করা মানে কি আলটিমেটলি বিয়োগ করা। 137 থেকে 50 বাদ, কত বলো? 87। তাহলে রিমাইন্ডার কত পেয়ে গেলাম আমি? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো এবার? নেক্সট, এটা সবার লেখা হয়েছে। প্রাইমারিতে এই নাম্বার সিস্টেম থেকে এক গাদা কোশ্চেন জিজ্ঞেস করে, এই ছোট ছোট কনসেপ্টগুলো থেকে। নেক্সট, নেক্সট লেখো। 6397 ইন্টু 9398 ইন্টু 7007 ইন্টু 311, আচ্ছা 3টে 1 আছে, বাই 100। রিমাইন্ডার চাই, লিখছি না বারবার যে রিমাইন্ডার বের করো, রিমাইন্ডার চাই আমি, লেখো। আচ্ছা এই কোশ্চেনটা ভালো মতো শুনবে, শোনো। এই কোশ্চেনটা তোমাকে দুই রকম ভাবে জিজ্ঞেস করতে পারবে, অ্যাপ্রোচ সেম। তোমাকে রিমাইন্ডার বের করতে দিলে রিমাইন্ডার তো বের করা শিখলাম, পজিটিভ দিয়ে করবো, আইদার নেগেটিভ অর পজিটিভ দিয়ে করবো। এই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমাকে 100 দিবে না, তখন এই এই লাইনটা শুধু লিখে দিবে, ফাইন্ড দ্য লাস্ট 2 ডিজিট। আমরা ইউনিট ডিজিট তো জানি সবাই, ইউনিট ডিজিটের ক্লাস করানি, ইউনিট ডিজিটের ক্লাস করাবো, আসবো। আমাকে বলবে ফাইন্ড দ্য লাস্ট দুটো ডিজিট, তোমাকে 100 তখন দিবে না, তখন চালাকে কি, যদি কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট বের করতে হয় তাহলে তাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হয় তার লাস্ট দুটো ডিজিট। বোঝাচ্ছি? কত হয় বলো? লাস্ট দুটো ডিজিট কত বলো? গুণ করো, এই দুটো 13 14 কত হয়? 182, তাই তো? 182, লাস্ট দুটো ডিজিট কি গো? 182, এটা ছোট দিয়ে বোঝালাম, লাস্ট দুটো ডিজিট কি জিনিস সেটা বোঝাচ্ছি। এবার বলো এটা লাস্ট দুটো ডিজিট কি বলো? লাস্ট দুটো ডিজিট কি বলো? দুটো শূন্য। তাহলে গুণ যদি পুরোপুরি করো তাহলে শূন্য, এটা শূন্য, এটা চলে গেল, এটা গুণ করলে কত হয়? 5 6 30, 5 6 30 33, লাস্ট দুটো ডিজিট কত? এটা। বেশ, এটাকেই আমি লিখছি এবার 3355, তাই না? 50-এর সঙ্গে যদি 60 গুণ করে 33 হয় তাহলে 61টা 55 নিয়েছি, তাহলে আরো 55 যোগ হবে।
লাস্ট দুটো ডিজিট কি পেলাম? 55 পেয়েছি। এবার শোনো ভালো করে, কারো লাস্ট দুটো ডিজিট তোমাকে যদি বের করতে দেয়, তাহলে আলটিমেটলি তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। বলো 182কে 100 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি পড়ে থাকছে? তাহলে লাস্ট দুটো ডিজিট পাচ্ছি, রিমাইন্ডারটাই তো লাস্ট দুটো ডিজিট। 3300, 3300কে 100 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? রিমাইন্ডার 0 হবে। আর রিমাইন্ডার 0 হওয়া মানে কি? লাস্ট দুটো ডিজিট কি আছে, তার মানে দুটো 0 আছে, তবেই তো 100 দিয়ে কাটবে। বোঝাতে পারলাম? বেশ, 3355কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 3 100, 300, 355, 3 100 আবার 300, তাহলে কত পড়ে থাকলো? লাস্ট দুটো ডিজিট কি পেয়েছো? তাহলে কারো লাস্ট দুটো ডিজিট যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা এক্সট্রা ইনফরমেশন আমি এখানে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? লাস্ট দুটো ডিজিট যদি বের করতে হবে, তাহলে এখানে লিখবে লাস্ট দুটো ডিজিট বের করার জন্য 100 দিয়ে, তোমাকে 100টা লিখবে না কিন্তু ওরা পরীক্ষা হলে, তোমাকে এই শুধু এই লাইনটা লিখে দিবে, এত বড় লাইন লিখে দিবে, লিখে দিয়ে বলবে ফাইন্ড দ্য লাস্ট টু ডিজিট অফ দিস নাম্বার। তাহলে তুমি এই কোশ্চেনটা দেখে প্রথমে ভয় খেয়ে যাবে, একে গুণ করে ইউনিট ডিজিট বললে তো তুমি ভাই বের করে নিতে পারবো, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে গুণ করে ইউনিট ডিজিট বের করে নিতে পারবো, দুটো ডিজিট কি করে বের করবো? তাহলে ভয় পেয়ে যাবে। ভাই ভয় পাওয়ার জন্য দেয় না, যত বড় বড় কোশ্চেন থাকে ভয় পাওয়ার জন্য দেওয়া হয় না, ওর মধ্যে ছোট ছোট জিনিস ঢুকে থাকে, ওদের উইক পয়েন্টে নক করলে পারি অটোমেটিকলি আনসার বেরিয়ে আসে। তাহলে উইক পয়েন্ট কোনটা? এটা 100 দিয়ে ভাগ করতে হবে লাস্ট দুটো ডিজিট বের করার জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে 100 দ্বারা ভাগ করব, এটা লিখে রাখবে, এটা এক্সট্রা পয়েন্ট। আমি যেগুলো বলছি সেগুলো লিখে নিবে, অঙ্কের ক্ষেত্রে এগুলো ইউজ করতে হবে, অনেক অনেক ইউজ করতে হবে, শুধু এই নয় যে এরকম করছি, এগুলো শেখাচ্ছি কারণ তোমাদের বেসটা আমি স্ট্রং করছি, ফাউন্ডেশনটা স্ট্রং করছি। অঙ্ক যখন করবো এইসব জিনিসগুলো ইউজ করবো, কত ফাস্ট অঙ্ক হয় দেখবে। তাহলে বলো, এই এত বড় ডাটাটার আমাকে লাস্ট দুটো ডিজিট বের করতে বলেছে, তার মানে কি আলটিমেটলি 100 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটাই তো বের করতে বলেছে। তাহলে আমি তোমাকে রিমাইন্ডার থিওরাম পড়াচ্ছি, একই জিনিস এক্সট্রা পয়েন্ট বলে দিলাম। এবার বলো ভাগ করো, 6397কে ভাগ করলে কত থাকে? -3 থাকে, কারণ 6397 আছে, তাহলে 6400 হয়ে গেলে তো কেটে যেত, তাহলে 3 কম আছে, তাহলে 3 আমি কি করলাম? -3 রিমাইন্ডার। এটা রিমাইন্ডার কত বলো? -2। এটা রিমাইন্ডার +7, কারণ কি আছে? 7007 আছে। এটা রিমাইন্ডার কত? 11। লাস্ট দুটো ডিজিট যেটা হয় সেটাই তো তার রিমাইন্ডার থাকে। এবার বলো কত হচ্ছে? গুণ আছে, 3 2 6, -3 -2 গুণ করলে +6 হয়ে গেল, 6 7 42, 42 11 462, 462 তো আমার রিমাইন্ডার থাকতে পারে না, তাহলে রিমাইন্ডার কি হবে? আবার 100 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে রিমাইন্ডার কত পেলাম আমি? 62। বুঝতে পারলাম? পরেরটা, পরের জিনিস লিখবে, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, জানো? ফ্যাক্টোরিয়াল চিহ্ন দুভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। কি জিনিস ফ্যাক্টোরিয়াল সেটা আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? যতগুলো ইচ্ছে লিখে দিয়েছে। ক্লিয়ার? রিমাইন্ডার বের করতে বলছে, বাই 18, এটার রিমাইন্ডার কত? এর ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি এখানে ছোট্ট করে কোনাতে বলে দিচ্ছি, এটা লেখা হয়েছে সবার।
আমি বারবার ফাইন্ড দ্য রিমাইন্ডার কথাটা বলছি না, কারণ রিমাইন্ডারই শুরু করেছি, সবগুলো রিমাইন্ডার বের করছি। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ভালো মতো শুনবে। 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে যেই নম্বরটা বলেছে সেখান থেকে আমি লাস্ট নম্বর পর্যন্ত যাব, 2 ইন্টু 1 গুণ করতে করতে। ক্লিয়ার? 3 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি, 3 থেকে শুরু করব, 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝতে পারছো? এটা থেকে 1 কমবে গুণ করবো, আবার কমবে গুণ করবো, আবার কমবে গুণ করবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই বললাম না, বড় বড় জাম্বো সাইজের অঙ্কগুলো কিন্তু তোমাকে উইক পয়েন্ট দেওয়া থাকে, উইক পয়েন্ট জানা থাকলে তোমার আনসার হবে। আর না হলে যদি পেতে অঙ্ক করতে যাও, ব্যাস ভারত স্বাধীনের আবার পরাধীন হয়ে আবার স্বাধীন হয়ে যাবে। এবার ভালো মতো শোনো, 18 দিয়ে ভাগ করতে বলেছে, তাই না? এটা 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1। 18 দিয়ে ভাগ করলে কি হবে, -1 রিমাইন্ডার, -1 রিমাইন্ডার না, একটা কত হয়, সরি 1 রিমাইন্ডার, মাই মিস্টেক। 0 দিয়ে ভাগ করলে কত হয়, 0, 1 রিমাইন্ডার, 1 রিমাইন্ডার, ছোটই তো আছে এটা। তাহলে এটা কত হলো, এটা মানে আমি লিখছি তোমাকে বোঝানোর জন্য লিখছি, এটা মানে কত, 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ইন্টু 1 মানে 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি হয়, আলটিমেটলি 4 ফ্যাক্টোরিয়াল আসবে মানে কি, এটার সঙ্গে একটা গুণ হয়ে যাবে, তাই না, 24। আমার 4 দেখো, 4 ফ্যাক্টোরিয়াল মানে আগেরটা যেটা পেলাম তার সঙ্গে তো এক্সট্রা 4 গুণ হলো, তাই না? তাহলে এটা কত হলো, 24। পরেরটা কি হবে, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। বোঝাতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার হচ্ছে? এবার বলো, এভাবে চলতে থাকবে, এইভাবে ডট 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 এভাবে বের করব। দেখো শুনবে ভালো করে, 18 দিয়ে ভাগ করছি, এই পুরো ফ্যাক্টরিয়াল গুলো লিখলাম না, কেন লিখলাম না এরপরে বুঝতে পারবে। ভাই এটার জন্য কত রিমাইন্ডার, 18 দিয়ে কি 24 কে ভাগ যায় না, এটাকে ভাগ যায়, 120 কে কি করে যায় ভাই। তারপরেটা কত, তারপরটা কত আসবে বলতো, 6 ইন্টু 120। তারপরে 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 720। এবার ভালো মতো দেখো, 720 একবার পেয়ে গেলাম, 18 দিয়ে ভাগ যায়, এরপর তো 720 সঙ্গে 7 গুণ করলেও ভাগ যাবে, 8 গুণ করলেও ভাগ যাবে, বাকিগুলো তো রিমাইন্ডার 0। এখানে আরো ইচ্ছা মতো যত লিখবে লিখবে। তাহলে আলটিমেটলি আমি রিমাইন্ডার কত দূর পাচ্ছি, এইটুকুটাই রিমাইন্ডার পাচ্ছি। তোমাকে ভয় পাওয়ানোর জন্য অত বড় লিখেছে। বাকি আবার বলবো, দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 হবে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, এটার সঙ্গে আবার 5 গুণ হবে, তাহলে 120 হলো। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, 120 সঙ্গে আবার 6 গুণ হবে, 720। এবার দেখো এইটার জন্য এই 8 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 120 সঙ্গে এই 720 সঙ্গে আবার 8 গুণ হবে, তাহলে 720 সঙ্গে যদি আবার 8 গুণ হয়, 18 দিয়ে তো তোমার ভাগই চলে যাচ্ছে পুরোপুরি। 8 ফ্যাক্টোরিয়াল বললাম, এটা কত ফ্যাক্টোরিয়াল, 1 2 3 4 5 6, 7 ফ্যাক্টোরিয়াল, দেখ 7 গুণ হলো। ক্লিয়ার? 8 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 720 ইন্টু 7 ইন্টু 8, সে 18 দিয়ে তো ভাগ করবো আমি। তাহলে দেখো তো পুরোপুরি যদি কেটে যায়, যদি মিডিলে ইন্টু থাকে, পুরোপুরি যদি কেটে যায়, 4 18 72, পুরোপুরি তো কেটে যাচ্ছে। পুরোপুরি যদি কেটে যায় তাহলে রিমাইন্ডার কত হয়, পুরোপুরি তো এখানেও কেটে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে, 0। তাহলে এইখান থেকে রিমাইন্ডার 0 আসা শুরু করেছে, এখানে যত দূরে যাবো এরপর রিমাইন্ডার সব 0 আসতে শুরু করবে, তাই না? সবার সঙ্গে 720 সেই গুণ আছে, তাহলে আমার আলটিমেটলি এতটুকু রিমাইন্ডার তোমাকে বের করতে বলেছিল, ব্যাস করে নাও। বলো কত হয়, এটার রিমাইন্ডার 1, এটার রিমাইন্ডার 2, এটার রিমাইন্ডার 6, এটার রিমাইন্ডার 18 কে 18, এটা 6 করবো, প্লাস 6, এটা বলো 120-র। 120 কত ভাগ হয়, 120 কে 18 ভাগ করলে আমরা তাই তো করছিলাম, কত রিমাইন্ডার হয়, 5 18 90, 6 18 108, 12 7 18 করো, 126 না, তাহলে কত হলো, -6। তাই এখান থেকে তো 0 পেতে শুরু করেছি, আর তো আমার দরকার নাই। তাহলে দেখো মিডিলে কি আছে ভাই, প্লাস, তাহলে এই -6 প্লাস 6 কেটে গেল, তাই না? তাহলে 6 আর 2 8 আর 1 9, আনসার শেষ। তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল, এখানে 18 আছে, তোমাকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে কোথায় এসে 0 আসছে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, তারপরে বাকিগুলো আমার লেখার কোনো প্রয়োজন নেই। যত দূরে 0 আসলো তারপরে লিখলাম না, তোমাকে বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে রিমাইন্ডার আলটিমেটলি তোমাকে এতটুকু বের করতে হবে। ওকে,
তাহলে আমাকে এটার রিমাইন্ডার বলে বলো তো। একটা কোশ্চেন দিচ্ছি, এটা রিমাইন্ডার কতদূর শিখলে এটার এগেনস্টে আমাকে এটা রিমাইন্ডার বলবে। 1 factorial plus 2 factorial plus 3 factorial plus 4 factorial plus ডট 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 ডট। তোমাকে ভয় পাওয়ানোর জন্য এখানে এমন এমন নম্বর দিবে, ভয় পাওয়ানোর জন্য দিবে, বোঝা গেছে? বাই রিমাইন্ডার বলো এটার। শুনি। 24 আরো বড় করো, এটাকে আরো একটু বড় করো, ছোট দিয়ে করাচ্ছি, তোমরাই করবে। 120 করো এটাকে, শুনি। মনে হচ্ছে? কি জানি, বাকিদের আনসার শুনি। 10 আসছে। ও বললো 15, তুমি বলছো 10, কি ব্যাপার গো? হ্যাঁ হ্যাঁ, তো 4 পর্যন্ত যদি নিতে হয় তাহলে যোগ করো ওগুলো। হ্যাঁ, কেটে গেল পরে গুলো, তাহলে এগুলো তো যোগ করতে হবে, মিডলে যোগ চিহ্ন আছে, যোগ করো। কত হচ্ছে? 24। হ্যাঁ, আনসার 33। 33 আসেনি? 15, 10 কে কে বলছে? কি সব মাথা খারাপ করে দিলে আমার। দেখো, আলটিমেটলি 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 5 ফ্যাক্টরিয়াল মানে 120। তার মানে এই যে যেটা আমি লিখিনি এখানে, সেখান থেকে এটা তো পুরোটাই জিরো আসবে। তাহলে আমার আলটিমেটলি রিমাইন্ডার তো এখানেই পড়ে থাকবে, তাই না? তাহলে 1 মানে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 মানে 6, 4 মানে 24। আর তো দরকার নেই। তাহলে 120 ভাগ করলে তো এইগুলো রিমাইন্ডার থাকবে। তাহলে এটা যোগ করে দাও। বুঝাতে পেরেছি না পারেনি? 1 মানে কত? 1। 2 মানে কত? 2। 6 মানে 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। 4 ফ্যাক্টরিয়াল মানে 24। 5 ফ্যাক্টরিয়াল মানে 5 × 24 120 হবে। তাহলে এখান থেকে তো জিরো আসতে শুরু করবে রিমাইন্ডার, তাই না? 120 সবার সাথে গুণ থাকবে, তোমার রিমাইন্ডার জিরো হতে আসতে শুরু করলো। তাহলে আলটিমেটলি রিমাইন্ডার তো এটাই। 120 কে যদি 1 দিয়ে ভাগ করো, একই তো ভাগশেষ থাকে। 120 কে যদি 2 দিয়ে ভাগ করো, 2 তো ভাগশেষ থাকে। 120 কে যদি 6 দিয়ে ভাগ করো, এটা তো ভাগশেষ থাকে। বুঝতে পেরেছি? তাহলে আলটিমেটলি এটাই তো রিমাইন্ডার তোমাকে বলতে চাইছি। বুঝতে পারলাম? তোমাকে ফাঁসানোর জন্য অপশন এরকম দেওয়া থাকবে, জানাই তো যে পরীক্ষকের মানে ছেলেপুলে এরকম ভুল করে। নেক্সট কনসেপ্ট, তোমাদের রিমাইন্ডার থিওরেম পুরো কমপ্লিট করে দেবো আজকে। নেক্সট লিখবে। এই ভিডিওটা হয়তো আমি ইউটিউবে সবার জন্য পাবলিক করে দিতে পারি, কারণ আমাকে অনেক বকতে হয়। ছোট ছোট জিনিস, যেমন আমি ডিভিজিবিলিটি রুলসটা পাবলিক করে দিয়েছি, এটাও পাবলিক করে দেবো হয়তো, কিন্তু এখন করবো না, পরে করবো। কারণ আমাকে অনেক বকতে হয়, ছোট ছোট জিনিসগুলো জানে না। পরবর্তী ক্লাসে যদি আসে তাহলে সেই জিনিসগুলো আমাকে বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যেতে হয়। কে দিয়েছিল থিওরাম? দেওয়ার দরকার নেই, লিখা মানে মুখস্থ করা দরকার নাই। পড়তে পারছো কি লিখেছি? ফার্মার থিওরাম। ফার্মার বলে একজন গণিতজ্ঞ ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনার থিওরাম এটা। তোমরা পড়েছো অনেকেই, আমি এটা বলে দিলাম। থিওরামটা কি শুনে রাখো। a টু দি পাওয়ার p -1 বাই p যদি হয়, এই ফর্মে থাকবে। কি? প্রোভাইডেড। প্রোভাইডেড মানে কি? শর্ত a and p আর কোপ্রাইম। বোঝাতে পেরেছি না পারেনি? ভালো কথা শোনো, a টু দি পাওয়ার p -1 বাই p যদি এই ফর্মে থাকে, তাহলে এটার রিমাইন্ডার অলওয়েজ কত হয়? 1 হয়, অলওয়েজ। বুঝতে পারলাম? এটা হলো থিওরাম।
এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, অঙ্ক না দিলে বুঝতে পারবে না, আরো ক্লিয়ার করে দিচ্ছি। এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই পি রিমাইন্ডার ওয়ান হয়। এটা যদি থাকে তাহলে এটার এগেনস্টে এটার রিমাইন্ডার কত হয়? ওয়ান থাকে। দেখে দেখে মুখে মুখে আনসার হয়। এ আর পি কো প্রাইম হবে, আর পি এই নিচের পিটা প্রাইম নাম্বার হয়, নিচের পিটা শুধু প্রাইম হয়। এবার কো প্রাইম আর প্রাইম জিনিস জানো তো? জানো? বেশ, চলো উদাহরণস্বরূপ যদি বলতে চাই, শুনবে ভালো করে। উদাহরণ দেখো, 50 to the power 16 বাই 17 রিমাইন্ডার কত হবে বলো? তা দেখতে পাচ্ছ এরকম বড় বড় জিনিসগুলো কি হয়ে যাবে? রিমাইন্ডার ওয়ান। তাহলে দেখো তো আলটিমেটলি দেখো, 50 আর 17 কোপ্রাইম একে অপরের। ইয়েস, কোপ্রাইম মানে কি 50 আর 17 থেকে এক ছাড়া অন্য কিছু কমন যাচ্ছে না, এটা মানে তো কোপ্রাইম। 17 নিজে কি প্রাইম নাম্বার, 17 থেকে এক পাওয়ার কম থাকবে, দেখো নিচে যেটা থাকবে তাতে পাওয়ারে এক কম থাকবে। তো দেখো 17 আছে, উপর পাওয়ার কত আছে? 16। তাহলে এটা রিমাইন্ডার কত? অঙ্ক করতে হয় না, ওয়ান। কোনটা? এই লজিক আসছে না তো, তো অন্যভাবে করতে হবে, সেটা হবে। দেখো 50 to the power 19 বাই 17, তাই তো? তাহলে এটা কিভাবে লিখতে পারো? 50 to the power 16 বাই 17 ইন্টু, এখানে কত আছে? তো এটা আবার ক্যালকুলেশন করতে হবে। দেখো কি হবে দেখে নাও। এটার জন্য তো ওয়ান পেলাম, 50 to the power 16/17, এটুকুর জন্য ওয়ান পেলাম। এবার এই জায়গাটায় শেখানোর জন্যই না মাইনাস নেগেটিভ রিমাইন্ডারটা আসছে। দেখো 50কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? এই কথাটা মানে কি বলো? এই কথাটা মানে ওটা তো ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এইটুকুর জন্য কি পেলে তুমি? ওয়ান পেলে। এইটুকুর জন্য কি হবে? 3 17 কেন? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, তার মানে কি মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান কি হতে পারে? হতে পারে না, +17। তখন 16 হবে। আসছে, সব আসবে, আস্তে আস্তে সব আসবে, চাপ নাই, এগুলোও আসবে। এ সব সময় তোমাকে এরকম ভাত বেড়ে দিবে, এরকম ভাত নাও বেড়ে দিতে পারে, ভাত এরকম নাও বেড়ে দিতে পারে। চলো ভাত রান্না করো শেখাই এবার। আরো দু একটা উদাহরণ লিখবো না নেক্সট, মানে অন্যভাবে করাবো, আরো দু একটা উদাহরণ লিখিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণগুলো লিখো আরো কয়েকটা। দেখো 187/82/83 রিমাইন্ডার বলবে। পরেরটা বলো, 64 to the power 30/31 রিমাইন্ডার বলবে। পরেরটা 187 to the power 32/33 রিমাইন্ডার বলবে। পরেরটা 199 to the power 88/89 রিমাইন্ডার বলবে। বলো এই কয়েকটা আগে আনসার বলো। হুম হুম হুম, হ্যাঁ, নিজেই দেখো, সবগুলো তো ওয়ান, তাই না?
দেখো এটা কোপ্রাইম, 83 আছে, উপরে 82 আছে, 31 আছে, 30 আছে, কাটাকুটি হচ্ছে। এটা কি কোপ্রাইম, নিচেটা কি নাম্বার, প্রাইম নাম্বার, তাহলে রিমাইন্ডার কি 1। 33টা এবার বলো, এবার কি হবে, নিচেটা তো প্রাইম নাম্বার নয়, এবার কি করে হবে? কাটাকুটি হলে কাটাকুটি করতে হবে। ঠিক আছে, পুরোপুরি কাটা গেলে কি হবে, রিমাইন্ডার 0 হবে। 33 তো পুরোপুরি কেটে যাচ্ছে না। এই দাও ভালো মতো না, পুরোপুরি কাটছে না। আচ্ছা ছাড়ো, ওই ঝামেলা যাবো না, এটা ঝামেলাটা পরে শেখাচ্ছি। এটাকে তুমি চেঞ্জ করে 83 করে দাও, 83 করে দাও, তার উপরে 82 করে দাও, এই ঝামেলা চুকিয়ে দাও, আমি পরে আসছি, ওই ঝামেলাগুলো পরে আসছে। তাহলে এটা কি হবে, ওটা দেখো কোপ্রাইম, এখানে 83 আছে, এখানে কি আছে 82 আছে, এটি তো পি -1 বাই পি, এটাও কি ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সবগুলো উদাহরণ দিলাম, তো দেখে দেখে হলো। এবার আমি এটার এক্সটেন্ডেড ভার্সনটা এবার করাচ্ছি, দেখাচ্ছি। এটার এক্সটেন্ডেড ভার্সনটা এবার হবে। কোশ্চেন লিখবে 93 to the power 51/11, যে কোশ্চেনটা তুমি করেছিলে একটু আগে, করো, এটা লিখো 82/54/19 করো। পরেরটা 109 to the power 44/7 করো, এবার করো রিমাইন্ডার গুলো। দেখো উপরে কি থাকলে আমার 1 হতো বলো আমাকে, সেটা বলো। 93 টু দি পাওয়ার কি থাকলে 1 হতো, 10 থাকলে 1 হতো না, হতো না। তাহলে এটাকে ভালো মতো শোনো, 93 টু দি পাওয়ার 10 থাকলে কি হয়ে যেত, এটা 1 হয়ে যেত। তাহলে 51 আছে, এটা কি করতে পারি, এরকম করতে পারি, ইন্টু 93 করতে পারি না, আমাকে সেটা বলো। উপরটাকে ভেঙে আমি আমার মতো করে লিখলাম, করতে পারি না। দেখো ব্র্যাকেট আছে, তার মানে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়। আমি কেন করলাম, এই ফর্মে কেন লিখলাম, কারণ 93 টু দি পাওয়ার 10/11 হলে রিমাইন্ডার 1 হয়ে যায়। যদি তাই হয়, আর এটা 93 এক্সট্রা থাকলো 50টা, এখানে 51টা 93 আছে, তাহলে এটা আমি 93 গুণ করলাম। তাহলে এইটুকুর জন্য আমি কি পেলাম, এইটুকুর জন্য পাওয়ার গুলি মারো, এখন পাওয়ার গুলি মারো, এইটুকুর জন্য কি পেলাম 1। তাহলে রিমাইন্ডার পেলাম আমি 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 ইন্টু 93 কে 11 দিয়ে ভাগ করো, 8 × 11 88, তাহলে কত থাকে +5, তাহলে +5, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে 1 ইন্টু 5, রিমাইন্ডার 5। বলতে পারলাম না? ক্লিয়ার? পরেরটা বলো, উপরে আমার কত থাকলে 1 হতো, 50, উপরে 18 থাকলে 1 হতো, 19 আছে, উপরে 18 থাকলে 1 হতো, তাহলে 3 18 54, করতে পারি না, সেভাবে করো। তাহলে এটা কি লিখতে পারি, আমি ভালো মতো দেখে নাও, 80 টু দি পাওয়ার কি লিখতে পারি, এটা 18 লিখতে পারি বাই 19। দেখো এটা থাকলে আমার 1 হয়ে যেত, আমার কত আছে 54 আছে, তাহলে উপরে আমি তো 18 পাওয়ার করেছি, যদি ব্র্যাকেট দিয়ে 3 করে দিই, দেখো উপরে পাওয়ার ঠিক আছে, মেনটেন আছে। তাহলে বলো 80 টু দি পাওয়ার 18/19, এইটুকুর জন্য ফার্মার্স থিওরি অনুযায়ী কি পেলাম, 1 পেলাম, তার কিউব, রিমাইন্ডারের কিউব। বোঝাতে পারছি না? পরেরটা বলো,
তাহলে কত হবে? এখানে উপরে 6 থাকলে হতো, দেখো এই দুটো কোপ্রাইম আছে, 109 টু দি পাওয়ার উপরে 6 থাকলে কি হয়ে যেত আমার, বাই 7 থাকলে 1 হতো, তাহলে 44 আছে। এটা কি করা যেতে পারে, 6 7 42, মানে উপরে এটা 7 থাকলো, এটা তো ইন্টু না, উপরে এটা 7 থাকলো ইন্টু 109 এর স্কোয়ার, দেখো 6 7 42 আর 2 109 টু দি পাওয়ার 44 হয়েছে, লেখা হয়েছে। এতটুকু বুঝতে পেরেছি। এবার বলো এইটুকুর জন্য তো 1, এইটুকুর জন্য তো 1, ক্লিয়ার হয়েছে? একটু দাও, চলো। তাহলে এইটুকুর জন্য যদি আমি 1 পাই, এইটুকুর জন্য যদি আমি 1 পাই, 1 টু দি পাওয়ার 7 মানে 1ই হচ্ছে 1। এবার বলো 109 টু দি পাওয়ার 2, এবার বলো 109 কে যদি পাওয়ার প্রথমে দেখা দরকার না, 109 কে যদি 7 দিয়ে ভাগ করো কত থাকে বলো, রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার কত থাকছে, 4 থাকছে না, 7 একে 7 39, 5 7 35, তাহলে 4, তাহলে রিমাইন্ডারও কত হবে, 4 স্কোয়ার হবে, তাই না? তাহলে কত হবে 16, ব্যাস এটাই রিমাইন্ডার। ও সরি, এর 7 আছে তো, মাই মিস্টেক, মাই মিস্টেক, আমি 17 আছে বলেই করেছি। তাহলে আবার 7 দিয়ে ভাগ করবো, 2 রিমাইন্ডার, ক্লিয়ার? এটার আনসার বলো তো। এর আনসার বলো। এইসবগুলো ডিজাইন করা হয়, এইসব অঙ্কগুলো জানো, এইসব অঙ্কগুলো পরীক্ষকরা ডিজাইন করে, সাল দিয়ে দিয়ে দেয়, যেরকম পরীক্ষা আসে সেরকম সাল দিয়ে দেয়। ধরুন 2024 সালে পরীক্ষা, 2024 লিখে দেয়, ডিজাইন করা যায়। শোনো দেখো, খুব ফাস্ট করা যায়, দেখ ভালো মতো শোনো ভাই। উপরে যদি আমার 4 আর 17 কোপ্রাইম, তাহলে উপরে যদি 4 টু দি পাওয়ার 16 থাকতো আর নিচে 17 থাকতো, রিমাইন্ডার কত পেতাম, 1। এবার 16 দিয়ে ভাগ করা চাপের, আমি আগের দিন ভালো করে মনে করো, খাতা খুলে দেখো, কপি, এটা হয় বলেছিলাম। 8 এর সঙ্গে বলেছিলাম এটা, 8 এর সঙ্গে আমি যেই যে ডাটাগুলো বলে দিচ্ছি ভাই, মুখস্থ আমি মুখস্থ করাই না অঙ্ক, কিন্তু যেই যে ডাটাগুলো বারবার রিপিট হয়, সেই জিনিসগুলো যদি আমি প্র্যাকটিস করে নিই, একটু যদি মনে রেখে দিই, আমার ক্যালকুলেশন সুবিধা হবে। বলো 8 এর সঙ্গে 125 গুণ করলে কত হল পেলাম, 1000। তাহলে 16 সঙ্গে কত গুণ করবো, তার মানে আলটিমেটলি এখানে 2 তো গুণ করা, তাহলে ওখানে 2 গুণ করলে এখানে তো 2 গুণ করবো, আমি করবো। তাহলে এখানে 16 আছে, তাহলে 16 টু দি পাওয়ার কত করবো আমি, 2000 হয়ে গেল। কত থাকলো 2007, 4 টু দি পাওয়ার 7 এক্সট্রা পড়ে থাকলো, বোঝাতে পারলাম না, পারলাম না বলো। 8 ইন্টু 125 করলে 1000 হয়, আমি এখানে 16 নিয়ে নিয়েছি, আমার তো 2007 আছে, তাহলে আমি এখানে 16 নিয়ে নিয়েছি। 16 যদি নিয়ে নিই তাহলে কত পড়ে আছে উপরে, 125 পড়ে আছে, তাহলে 16 125 কত হয় 2000, আর দেখো 4, আর এখানে আরো 7টা লিখলাম, ক্লিয়ার? এবার দেখো এইটুকুর জন্য তুমি তো 1 পাবে, পাবে না, পাবে না? তাহলে 1 টু দি পাওয়ার 125 মানে তো 1, তাহলে এটা রিমাইন্ডার, এটা হলো 1, এটা রিমাইন্ডার কত তাই বলো। চালাকি করো, চালাকি করো। দেখো এটাকে, এটাও তো করা যায়, পাগল 4 কিউব আছে, ওটা দেখা মানে এই জন্য দিলাম যে সবসময় যে কিউব আছে বলে ওকে ভাগ করতে চলে যাব, আলটিমেটলি তো 4 টু দি পাওয়ার 7ই আসবে। ওটা কেন করব, দেখো 4 টু দি পাওয়ার 7 কথাটার মানে কি, 4 ইন্টু 4 ইন্টু 4, 7 বার 4 গুণ করা, কতবার গুণ করে লিখলাম গো, 7। এটা 16,
এটা 16, এটা 16, এটা 4। তাহলে বলো এটাকেই তো 17 দিয়ে ভাগ করতে হবে আলটিমেটলি। তাহলে বলো 16 কে যদি 17 দিয়ে ভাগ করো -1, 16 কে যদি 17 দিয়ে ভাগ করো -1, 16 কে যদি ভাগ করো -1, আর এটা 4, তাহলে কত হবে? -4 হবে। -1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু -1 -1 ইন্টু 4 -4, তাহলে -4 পড়ে থাকলো রিমাইন্ডার আলটিমেটলি। তাহলে কি করবো আমি? +17 করে দেবো, তাহলে আনসার পেয়ে গেলাম 13। তাহলে এরকম ভাবে যদি দেয় তাহলে আমরা পারবো করতে? এবার আমাকে এই ধরনের কোশ্চেন দিয়েছে, বুঝবে। এবার লিখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লিখো। এটা নর্মাল জিনিসের পদ্ধতি, যেগুলো এতক্ষণ ধরে শিখলে ওটারই অ্যাপ্লিকেশন। 25⁻68/24। দেখো এখানে 24 আর 25 একে অপরের কোপ্রাইম। উপরে যদি আমার কত 23 থাকতো, তাহলে কি হতো? আমার 1 হতো। তাহলে এবার তো 68 আছে, এবার কি করে করব? হ্যাঁ, 23 করে নেওয়ার পর, আরে পাগল, সবসময় ওই করতে হয় না। আমার যদি রিমাইন্ডার কাউকে ভাগ করে 1 পেয়ে যাই, পাওয়ার নাই, ভাগ কত পেতাম, রিমাইন্ডার কত পেতাম? এই কথাটার মানে কি? 25 কবার লেখা আছে? 68 বার। রিমাইন্ডার আমি 1 পেয়েছি। কি হলো? সে কি? চলো, তাহলে কত পেলাম আমি? 25 কে যদি 24 দিয়ে ভাগ করি, কত কত থাকে রিমাইন্ডার? 1। তাহলে 1⁻68ই তো রিমাইন্ডার। তাহলে কত হলো? সবসময় যে ওইভাবেই নিয়ে যেতে হবে কোনো কথা নেই। বুঝতে পারলাম? হুম, সবসময় থিওরামের দিকে নিয়ে গিয়ে যাওয়া তো কোনো প্রয়োজন নেই না। ভাই সোজা জিনিসকে সোজা জিনিস ভাবে ভাবো। আরো ধরনের এরকম তোমাকে দিয়েছে, এমন ভাবে তৈরি করে দেখো। এখানে তবু তো তৈরি করতে পারছিলে, এমন ভাবে দিবে তৈরি করতে পারছে না, তৈরি হচ্ছে না। সাপোজ রিমাইন্ডার বলো। 14 স্কয়ার কত? 197 কে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? রিমাইন্ডার এখানে কত থাকবে? 1। 1⁻²০২৫ মানে কত? বোঝা গেল? এটাকেই যদি আনসার বলবে। এটা তুমি বুঝতে পেরেছিলে? 197 কে 14 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে?
কত হয় রিমাইন্ডার কত 14 স্কয়ার কত 196 তাহলে এক রিমাইন্ডার তাহলে এক যদি রিমাইন্ডার পেয়ে যায় তাহলে এক রিমাইন্ডার পাচ্ছি তাহলে একের পর 2025 আছে তাহলে 2000 একই হবে একের পর পাওয়া যাই হোক না কেন এক হয় এটা বলো নেগেটিভ রিমাইন্ডার কেন শিখালাম বুঝতে পারছো 14 14 196 তাহলে রিমাইন্ডার কত -1 তাহলে -1 এর উপর পাওয়ার কত 2025 এটাই তো রিমাইন্ডার হবে মাইনাসের উপর -1 এর উপর পাওয়ার যদি জোড় থাকে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাসের উপর যদি বিজোড় থাকে সেটা মাইনাস হয় কেন হয় দেখে নাও বলো -1 এর উপর স্কোয়ার কথাটার মানে কি -1 ইন্টু -1 তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হলো +1 প্লাস হয়ে গেল তাহলে জোড় যে কোনো সংখ্যা বসাও মাইনাসের উপর যদি জোড় বসাও তাহলে অলওয়েজ পজিটিভ হবে -1 এর উপর কিউব এই কথাটার মানে কি -1 ইন্টু -1 ইন্টু -1 মাইনাস ইন্টু মাইনাস প্লাস প্লাস ইন্টু মাইনাস মাইনাসই বেরিয়ে আসে তাহলে বলো জোড় আছে না বিজোড় আছে -1 আছে জোড় আছে না বিজোড় আছে তাহলে রিমাইন্ডার কত হবে -1 তো বিজোড় হতে মানে -1 তো হতে পারে না বা নেগেটিভ তো হতে পারে না তাহলে এটা কি করব এর সঙ্গে যোগ করব তার মানে 13 রিমাইন্ডার 13 রিমাইন্ডার বোঝাতে পারলাম না পারলাম না চলো আর একটা মজার অঙ্ক দেখাবো লিখবে বুঝতে পারছো এইসব অঙ্ক দেখে এবার বলো এইসব অঙ্ক এতদিন মনে হতো না যে কি কঠিন দেখো 2024 কে 2023 দিয়ে ভাগ করলে কত থাকে এক রিমাইন্ডার থাকে একের পর পাওয়ার কত 2025 তোমার রিমাইন্ডার কত ওকে বেশ তোমাদের রিমাইন্ডার থিওরাম অলমোস্ট শেষ অলমোস্ট বলতে সবটাই শেষ আর একটা উইলসন থিওরাম আছে উইলসন থিওরামটা তোমাদের পরীক্ষায় দেয় না ওর জন্য আমি শেখাচ্ছিও না অত চাপ নিচ্ছি না ভাই উইলসন থিওরামটা আমি দেখাচ্ছি দেয় না এ করছি না এবার দেখি শীটটা দাও দেখি এখানে কি অঙ্ক দেওয়া আছে চলো ক্লাস এতদূর পর্যন্তই নেক্সট দিন বাকি শীট তোমরা কমপ্লিট করবে